ক্রিকেটের তীর্থভূমি লর্ডস, তবে বিশ্ব ক্রিকেটের রাজধানী বলা যায় দুবাইকে। আইসিসির সদর দপ্তর তো আছেই, সারা বছরে ঘরোয়া আন্তর্জাতিক নানা টুর্নামেন্ট হয়ে থাকে সংযুক্ত আরব আমিরাতে। খেলা ঘিরে দেশটিতে অবস্থানরত দেশি বিদেশি সবার মাঝেই কাজ করে উন্মাদনা, যা ছুঁয়ে যায় প্রবাসী বাংলাদেশিদেরও। এমনই এক টুর্নামেন্টের আয়োজন করে গ্রিন বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন। অনুষ্ঠিত হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল প্রিমিয়ার ক্রিকেট লিগের ফাইনাল। শারজার আল দাইদ ক্রিকেট ভিলেজ স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ড্রাগন নাইট রাইডার্স ও ড্রাগন কিংস। টস জিতে ড্রাগন নাইট রাইডার্স ব্যাট করতে নামে। আরাফাতের ৪৮ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ১০ ওভারে তারা সংগ্রহ করে ১২৬ রান। জবাবে ড্রাগন কিংস ৬ উইকেট হারিয়ে তোলে ১১৭ রান। ৯ রানের জয়ে শিরোপা উৎসবে মেতে উঠে নাইট রাইডার্স। টুর্নামেন্ট ও ফাইনালের সেরা খেলোয়াড় হন নাইট রাইডার্সের আরাফাত। বাংলাদেশ কনসুলেটের পক্ষ থেকে যদি বড় টুর্নামেন্টের আয়োজন করেন, এখান থেকে ইনশাল্লাহ অনেক ভালো ভালো প্লেয়ার আছে, এখান থেকে জাতীয় দলের পাওয়ার সুযোগ আছে। শুরু থেকে আমাদের যে কার্যকরী পরিষদ ছিল সবাই তাদের সকল ব্যস্ততার মধ্যেও যথেষ্ট সময় দিয়েছে এই টুর্নামেন্টটা সফল করার জন্য। শারীরিক সুস্থতার জন্য এই ধরনের খেলাধুলার আয়োজন করা আমাদের দায়িত্ববোধ থেকে আমরা এটা আয়োজন করছি। আমাদের যে এখানে যে অনৈতিক যে কাজগুলো আছে বা এখানে যত আপনার আমাদের বাংলাদেশ হিসেবে যেসব আমাদের একটা বদনাম আছে, সেই যে জিনিসটার জন্য আমাদের মধ্যে না থাকে, তার জন্য আমরা চাই যে খেলার মধ্যে সবাই সম্পৃক্ত থাকুক। আন্তর্জাতিক মানের অনেক টুর্নামেন্টেই অনুষ্ঠিত হয় আরব আমিরাতে। খেলোয়াড়দের দাবি, বিসিবির পৃষ্ঠপোষকতায় প্রবাসীদের নিয়ে টুর্নামেন্ট আয়োজনের। সব প্লেয়ার নিতে পারে না, তার জন্য হয়তো বা আমাদের চেঞ্জটা হয় না। তারপরে যারা ভালো খেলছে ক্রিকেট, যারা ভালো খেলবে খেলাধুলো, যারা ভালো খেলবে তারা জয়লাভ করবে। ৪টি ম্যাচ হয়েছে, তার ৪টি ম্যাচের মধ্যে আমি প্রথম 2টি ম্যাচ আমি জয়লাভ করি এবং 4টি ম্যাচের মধ্যে আমি হেরে যাই এবং আমি ফাইনাল আসার জন্য আমি দুইটা ম্যাচ আমরা জিতেছিলাম। স্ট্র্যাটেজি ছিল যে এটা আমরা ম্যাচ জিতার জন্য এখানে আসছি। আমাদের প্লেয়ারগুলোর সাথে আমাদের অনেক কথা হয়েছে এই ব্যাপারে। আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে এক্সিকিউট করতে পারছি, বিধায় আমরা এই ম্যাচটা জিততে পারছি। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অপরাধ প্রবণতা কমাতে ভূমিকা রাখতে পারে এই ধরনের টুর্নামেন্ট। স্বাস্থ্য সুরক্ষা ও বিনোদনের জন্য এই ধরনের আসর আয়োজনে বাংলাদেশ কনসুলেটকে এগিয়ে আসার আহ্বান স্থানীয় ক্রীড়া সংগঠকদের। আমরা যদি চেষ্টা করি, আমরা এখানে একটা শক্তিশালী টিম আমরা তৈরি করতে পারি। এই টিমের মাধ্যমে আমরা প্রবাস থেকে বিভিন্ন আন্তর্জাতিক যে ম্যাচগুলো হয়ে থাকে সেখানেও আমরা দিতে পারি। গ্রিন বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশন এদের প্রতি আমার অনুরোধ থাকবে যে এরা যাতে প্রতি 6 মাস 3 মাস 1 বছর পর এ ধরনের আয়োজন করে। এদের আয়োজন করার পরে আমরা সবাই মিলেমিশে এসে একসাথে আনন্দ উপভোগ করবো। এই টুর্নামেন্ট গুলোর মধ্য থেকে আমরা দেখেছি অনেকেই খুব ভালো বোলিং করছে, ভালো ব্যাটিং করছে, ভালো ফিল্ডিং করছে। আমাদের মিশন গুলো এদেরকে সাপোর্ট করে, তাহলে এরা প্রবাসেও বিভিন্ন দেশের সাথে বিভিন্ন গোষ্ঠীর সাথে খেলে আমাদের দেশের সম্মানকে আরো বেশি ভালো পর্যায়ে নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। চ্যাম্পিয়ন দলকে প্রাইজ মানি হিসেবে দেয়া হয় ৫,০০০ দিরহাম। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।